এই বছর বিশ্বজুড়ে একের পর এক ঘটনা নাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চ। রাজনীতি, যুদ্ধ, বিজ্ঞান থেকে কূটনীতি, সব ক্ষেত্রেই বছর শেষে ফিরে তাকালে অনেক পাওয়া না পাওয়ার হিসেব করা যায়। কত কি জীবন থেকে চলে যায়, আবার কত কিছু থেকে যায়। তেমনি কত কি ঘটে যায় আমাদের আশেপাশে। 2025 সাল কলকাতা ও গোটা বাংলার জনজীবন ও রাজনীতিতে রেখে গেল একাধিক তীক্ষ্ণ স্মৃতি। কখনো ভয়াবহ বৃষ্টি ও অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে পরিকাঠামো, কখনো ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত, প্রশাসনিক ব্যর্থতা থেকে শুরু করে বিরল শোকজ, মন্ত্রী ইস্তফা, নিয়োগ দুর্নীতি, মামলার টানাপোড়েন, সব মিলিয়ে রাজ্য জুড়ে ঘটনার ঘনঘটা। পাশাপাশি ধর্মীয় পর্যটনের উত্থান, গণ আন্দোলন ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ উঠে এসছে বারবার। সেলফি থেকে শোকজ, মেসি ইভেন্টে প্রশ্নের মুখে কলকাতার ভাবমূর্তি, জলমগ্ন শহর, বিদ্যুতের ফাঁদে প্রাণহানি, 22 আর 23 সেপ্টেম্বরের ভয়াবহ রাত, ধোঁয়ায় দম বন্ধ রাত, ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ কলকাতা, ভোটার তালিকা নিয়ে ঝড়, এসআইআর এ কি ঘুরবে 2026-এর সমীকরণ, উত্তরবঙ্গে প্রলয়, পাহাড়ে মৃত্যু ও ধস, দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির, জেলমুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী, নিয়োগ মামলায় ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আরজিকর মামলা বিচার চাওয়ায় লড়াই অব্যাহত, ভাইরাল অডিও, অনুব্রত বিতর্কের নতুন অধ্যায়। এই বছর খবরের শিরোনামে ছিল মহাকুম্ভে পদপিষ্ট হয়ে নিভে যাওয়া প্রাণ, কখনো আকাশ থেকে ভেঙে পড়া স্বপ্ন, প্লেন ক্রাশ, আবার কখনো পাহালগামের রক্তাক্ত হামলা, আবার কখনো রাজধানীর বুকে কাঁপন ধরানো বিস্ফোরণ। যুদ্ধের আবহ, সীমান্ত উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে বছরটা যেন বারবার ধৈর্যের পরীক্ষা নিয়েছে। আর ঠিক পাশের দেশ বাংলাদেশ, সেখানকার রাজনৈতিক অস্থিরতা, মানুষের আতঙ্ক এখনো দগদগে ক্ষত হয়ে চোখে লাগে। 2025 খেলাধুলোর নিরিখে শুধু সাফল্যের বছর নয়, এক মানসিকতা বদলের মরশুম। এখন আর চেষ্টা করলেই যথেষ্ট নয়, ভারত লড়াই জিততেই হবে উদ্যম নিয়ে মাঠে নামছে। 2025-এ খেলাধুলোর আঙিনায় ভারত অজস্র স্মরণীয় মুহূর্তের সাক্ষী। দেশের মাটিতে বিশ্বকাপ, সামনে হট ফেভারিট অস্ট্রেলিয়া। দুবাইয়ের রাতে লেখা হলো ভারতীয় ক্রিকেটের নতুন মহাকাব্য, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এই বছর ভারতীয় ক্রিকেট বুঝিয়ে দিল, বিশ্বমঞ্চে তারা এখন শক্তি নয়, বরাবরের ঐতিহ্য। স্টেডিয়ামের বাতাস থমকে ছিল, নিরাজ দৌড় শুরু করলেন। নিরাজের লক্ষ্যভেদ, এই কীর্তি ভারতকে দুনিয়ার এলিট জ্যাভলিন পরিসরে টেনে তুলল। তিনি জয়ী হননি। অপ্রতিরোধ্য গুকেশ, 64 খোপের লড়াইয়ে ভারত এক উদীয়মান তারকার গড়ে ওঠার সাক্ষী রইল। একটা দেশ যে কোনো মঞ্চেই যখন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন পায়, তখন গল্পটা নিছক খেলার থাকে না, জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। গুকেশের সাফল্য সেই অভিজ্ঞানকে আরো উজ্জ্বল করে তুলেছে। পেলেন ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান। একটা টুর্নামেন্ট কখন হয়ে ওঠে সম্মান আর অর্জনের বাইরে, একাধারে অশ্রু ও অনুপ্রেরণার মঞ্চ। দিল্লির দর্শকাসন সেই প্রশ্নই ঘনিয়ে তুলেছিল। হাততালি থামছিল না, প্রতি পদকে শুধু ভারত নয়, জিতছিল মানুষের চিরন্তন ইচ্ছা শক্তি, হার না মানার জেদ। দেশের প্যারা অ্যাথলিটরা ছিনিয়ে নিলেন 22টি পদক, 6টি সোনা, 9টি রূপো, 7টি ব্রোঞ্জ। আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সম্রাট রানা তৈরি করলেন ইতিহাস, দেশের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। পিকল বল খেলাটা আধেক চেনা, নামটাও আনকোরা,
কিন্তু ফ্লোরিডার কোর্টে এই নতুন খেলার মঞ্চে যে সাড়া উঠল, তার স্পটলাইটে এক ভারতীয়। নিতিন কিরটানে 50+ সিঙ্গলস, 50+ ডাবলস, 2 ইভেন্টেই সোনা এনে তিনি পিকলবলকে ভারতের মূলধারার খেলাধুলোর চর্চায় এনে ফেললেন। তাইকোন্ডায় নবজাগরণ। নীতিশ সিংয়ের অবিশ্বাস্য লড়াই। কোরিয়া ইরান তুরস্কের দাপুটে প্রতিদ্বন্দ্বীদের কুপোকাত করে ব্রোঞ্জ জিতে তিনি বুঝিয়ে দিলেন মার্শাল আর্টে ভারতের খেলুড়েরা অংশ নিতে নয়, চোখে চোখ রেখে লড়তে এসেছে। তাইওয়ান অ্যাথলেটিক্সে দুরন্ত ভারত। বছরের শেষ দিকে তাইওয়ানে ভারত শেষ করল 12টি সোনা সহ মোট 16টি পদকে। রিলে, স্প্রিন্ট সব জায়গায় উন্নতির স্পষ্ট ছাপ। খো-খোতে নতুন বিপ্লব। 2025 সালে খো-খো বিশ্বকাপ যেন ভারতের আভিজাত্যের মঞ্চ। পুরুষ মহিলা দুই দলই চ্যাম্পিয়ন। আধুনিক ট্যাকটিস, ফিটনেস, দেশজ প্রতিভা সব মিলিয়ে আস্ত একটা খেলাকেই যেন নতুন করে আন্তর্জাতিক স্পটলাইটে তুলল ভারত। বহুদিন বাদে কোনো স্বদেশি খেলাকে বিশ্ব মঞ্চে এমন গর্বের সঙ্গে চর্চায় আসতে দেখা গেল। সব মিলিয়ে 2025 খেলাধুলোর নিরিখে শুধু সাফল্যের বছর নয়, এক মানসিকতা বদলেরও মরশুম। নিউ জার্সিতে ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনকে 3-0 গোলে হারিয়ে চেলসি 2025 ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। 2025 ফাইটবল র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতেছেন ম্যাগনাস কার্লসেন। এটি ছিল তার 19তম বিশ্ব শিরোপা। দাবা খেলার দুনিয়ায় গৌরবময় অধ্যায়। এই বছরই ইন্ডিয়া টি-20 চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানকে হারিয়ে। ইতালীয় টেনিস তারকা জানিক সিনার 2025-এ উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন। ইগা সোয়াটেক 2025-এ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। তিনি মহিলাদের এককে এই শিরোপাটি জিতেছেন। 2025 সালটা যেন বাংলা ছবির ক্যালেন্ডারে লাল কালিতে ঘেরা। এবছর বাংলা সিনেমা নিজের ভেতরের ভাষাটাকে নতুন করে চিনে নিয়েছে। চেনা ছকের বাইরে এসে গল্পেরা কথা বলেছে আলাদা স্বরে, আলাদা অনুভবে। কোথাও হাসির হালকা রোদ, কোথাও চোখ ভেজানো নীরবতা, কোথাও আবার রহস্যের অন্ধকার গলি ধরে হাঁটতে হাঁটতে বুকের ভিতর টান টান উত্তেজনা। পুরনো কলকাতার গন্ধ, নিত্যদিনের জীবনের চাপা কষ্ট, প্রেমের অপূর্ণতা আর লড়াইয়ের দৃঢ়তা সব মিলিয়ে এবছর বাংলা পর্দা হয়ে উঠেছিল জীবন্ত, স্পন্দিত এক ক্যানভাস। যে ছবিগুলি দর্শকের মনে দাগ কেটেছে সেগুলি হল ধূমকেতু, রঘু ডাকাত, দ্য একেন, বেনারসে বিভীষিকা, রক্তবীজ 2, আমার বস, কিলবিল সোসাইটি, দেবী চৌধুরানী, গৃহপ্রবেশ, যত কাণ্ড কলকাতাতেই, স্বার্থপর, অঙ্ক কি কঠিন, পুতুল নাচের ইতিকথা, সত্যি বলে সত্যি কিছু নেই। শেষমেশ এই বছরের চলচ্চিত্র চর্চার আলোচনায় আরেকটি নাম আলাদা করে স্থান পেয়েছে, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। 2025-এ অনেক ব্যতিক্রমী চিন্তাশীল ছবি এই মঞ্চে দর্শকের সামনে এসেছে, যেখানে আলো নিভে গেলে শুধু পর্দাই নয়, মানুষের মনও নীরবে খুলে যায়। এই বছর বিশ্বে সাড়া জাগানো কিছু ঘটনা ঘটে, যেমন বছরের শুরুতেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্র হয়ে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। চীনের ওপর 100% এবং ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেন তিনি। ভারতের ক্ষেত্রে এই শুল্কের মধ্যে 25% ছিল রাশিয়া থেকে তেল কেনার শাস্তি। ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা ছড়ায়। এত অস্থিরতার মধ্যেও স্বস্তির খবর আসে মহাকাশ থেকে। নাসার মহাকাশচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফেরেন। ত্রুটিপূর্ণ যানে 8 দিনের মিশন গিয়ে দাঁড়ায় 9 মাসে।
শেষ পর্যন্ত ইলন মাস্কের স্পেস এক্স ক্যাপসুলে ফ্লোরিডার উপকূলে নিরাপদে স্প্ল্যাশডাউন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এরই মধ্যে নজর ছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনার দিকে। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধ 2025 সালে থামেনি। প্রায় 3 বছর ধরে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ধ্বংস হয়েছে বিপুল সম্পত্তি। একাধিক দফায় আলোচনা হলেও স্থায়ী সমাধান এখনো অধরা। এর একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ইসরায়েল হামাস শান্তি চুক্তি। 2025 সালের 15 জানুয়ারি ইসরায়েল এবং হামাসের একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছিল এবং 19 জানুয়ারি থেকে তা কার্যকর হয়। পেহেলগাম হামলা ও ভারত পাকিস্তান সম্পর্কে অবনতি। দক্ষিণ এশিয়াতেও অশান্তি কম ছিল না। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে থাকে। সেই আবহেই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি থামানোর দাবি সামনে আসে এবং তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি ঘিরে বছর জুড়ে বিতর্ক চলে। ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তি ভঙ্গের অভিযোগ। ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে পশ্চিমী দেশগুলি। নেপালের জেনজি আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বিভিন্ন দাবি ও সোশ্যাল মিডিয়া ব্যান করার প্রতিবাদে নেপালে জেনজি আন্দোলন শুরু হয়। তৎকালীন সরকারের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তারা। কেপি শর্মা ওলি পদত্যাগ করেন 9 সেপ্টেম্বর। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। হংকংয়ের অগ্নিকাণ্ড। হংকংয়ে আবাসনে ভয়াবহ আগুনে মৃত্যু হয় প্রায় 300 জনের। ধোঁয়া, আতঙ্ক আর দগ্ধ ভবনের ছবি নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু। প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতবিক্ষত হয়েছে একাধিক দেশ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বন্যায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। চীনেও বন্যায় প্রভাব পড়ে। আফ্রিকার ইথিওপিয়াতে 1200 বছর পর জেগে ওঠে আগ্নেয়গিরির নতুন করে আতঙ্ক ছড়ায়। পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। দক্ষিণ এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সমীকরণ পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। তালিবান মন্ত্রীর ভারত সফরের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি স্পষ্ট হয়। বাণিজ্যের পথ এখনো বন্ধ, উত্তেজনা কাটেনি। ব্রাজিলে মাদক চক্র। ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশি অভিযান। লাতিন আমেরিকায় নজর কাড়ে। রাস্তায় সারি সারি দেহ পড়ে থাকার ছবি গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়। এ বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল 23 নভেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত একটি নতুন সংজ্ঞা গ্রহণ করে। শুধুমাত্র সেই ভূমিভাগকেই আরাবল্লী পাহাড় হিসেবে গণ্য করা হবে যার উচ্চতা সমতল ভূমি থেকে অন্তত 100 মিটার বা তার বেশি। পরিবেশবিদদের মতে এই নতুন সংজ্ঞার ফলে আরাবল্লীর প্রায় 90% এলাকা পাহাড়ের তকমা হারিয়ে ফেলবে, কারণ সেগুলির উচ্চতা 100 মিটারের কম। এই বছরের সঙ্গে সঙ্গে বিদায় জানিয়েছে বহু পরিচিত মুখও। এবছরে সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যু একটি উল্লেখযোগ্য ঘটনা। আমি বাংলায় গান গাই। ওনার গাওয়া গানগুলি অত্যন্ত জনপ্রিয়। গানের মায়ায় ভর করে যিনি প্রজন্মের পর প্রজন্মকে বাঁচিয়ে রেখেছিলেন আবেগে, সেই জুবিন গার্গের বিদায় যেমন মন খারাপের তালিকায়, তেমনি রূপলী পর্দার হাসি আবেগের অবিচ্ছেদ্য অংশ ধর্মেন্দ্র, সুলক্ষণা পণ্ডিত, আসরানী, সতীশ শাহ এক এক করে তাদের নামগুলো যেন সময়ের খাতায় শোকের কালিতে লেখা হয়ে রইল। বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জি প্রয়াত হন এই বছরের 25শে আগস্ট। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত হন এই বছরের 30শে ডিসেম্বর। সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালেই বুকের ভেতরটা ভারী হয়ে আসে।
2025 সাল আমাদের কারোর কাছেই খুব সহজ ছিল না। ভালোর আলো যেমন ছিল, তেমনি অন্ধকারের ছায়াও ছিল দীর্ঘ। 2026 যেন প্রত্যেকের শান্তিতে কাটে আর আনন্দে কাটে, এই শুভকামনা করে আজকে এখানেই শেষ করলাম।